রাত গভীর, আকাশের চাঁদ জ্বলছে, সবাই ঘুমিয়ে গেছে, শুধু তুমি জেগে আছো। ঘুম আসছে না, চোখে ঘুম নেই, শরীর ক্লান্ত, কিন্তু মনের ভেতর অজানা কিছু ঘুরছে। এটা কি শুধুই দুশ্চিন্তা, না এর পেছনে আছে এক আধ্যাত্মিক সত্য? ঘুম না আসার পেছনে শুধু মানসিক চাপ বা ক্যাফেইন দায়ী নয়, আধ্যাত্মিক অনেক বিশ্বাস বলে যখন কেউ মনের গভীরে কোনো অমীমাংসিত পাপ, ক্ষোভ, অপ্রকাশিত আবেগ চেপে রাখে, তখন তার আত্মা ভারী হয়ে ওঠে, আর তখন শরীর ঘুমালেও আত্মা ঘুমাতে পারে না। প্রাচীন ও সুফি বিশ্বাসে বলা হয়, যে ব্যক্তি দিনের পাপ, কষ্ট বা অশান্তি নিয়ে ঘুমাতে যায়, তার আত্মা আকাশে উঠতে পারে না। আর যদি আত্মা না ওঠে, ঘুম আসে না, স্বপ্নেও আসে না। এজন্যই হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ঘুমের আগে ওযু করে শুদ্ধ হয়ে ঘুমাও এবং ক্ষমা চাও আল্লাহর কাছে। লোক বিশ্বাস বলে, যদি রাতে হঠাৎ তোমার ঘুম ভেঙে যায় ঠিক 3টার দিকে, তবে হয়তো কেউ তোমার নাম করে ডাকছে, কিংবা কে জানে আত্মা চাইছে তুমি কিছু বুঝে ফেলো। মনোবিদরা বলেন, এটা হতে পারে সাবকনসিয়াস মাইন্ডের সিগন্যাল, যেখানে চাপা পড়ে থাকা চিন্তা, অপরাধবোধ, অতীতের আঘাত রাতের নিস্তব্ধতায় মাথা তুলে দাঁড়ায়। আর তাই শুধু ঘুমানোর ওষুধ প্রয়োজন নেই, আত্মার সাফাই, মনকে মুক্তি দেওয়া। মনে রেখ, যে মন অপরাধবোধে ভরা, সে কখনো শান্তিতে ঘুমাতে পারে না। আজ রাতেই চেষ্টা করো, শুধু চোখ বন্ধ করে না, মন খুলে আল্লাহর সঙ্গে কথা বলো, ক্ষমা চাও, কাঁদো, কষ্টগুলো ছেড়ে দাও। দেখবে ঘুম ধীরে ধীরে তোমার উপর নামছে, যেন এক রহমতের চাদর। তুমি একা নাও। এই কথাগুলো যদি মন ছুঁয়ে যায়, ভিডিওটা শেয়ার করো আর কমেন্টে বলো, আজ রাতেই কি তুমি বলবে তোমার রবকে তোমার মনে প্রশান্তির রহমত দিতে।